আরে হবি রে হবি, তোর ব্যবস্থাই তো হচ্ছে। যাও তো, যাও যাও, বাড়ি আসার থেকে শুনছি তো হবে আর তা আর কি করবো বল, আমি তো লেগে রয়েছি। কিরকম লেগে রয়েছো মা? মাত্র লাখ 5 টাকা বার করে আনতে পারছো না? তা আর কি করবো বল, দুটি বেলা সমানে খোঁজাচ্ছি। ওগো হত্যা হত্যা, তোমার জন্ম সন্তান, জোড়া সন্তানের মনে আঘাত দিতে নেই গো। কি বলছে গো মা? বলছি এখন ব্যস্ত আছি, সামনে একটা মাছের ভেঙে দেবো, টাকাটা পুরো না। তাও বলি রে, ও লোকে কি আর মাথা ঠিক আছে রে? থাকবে কি করে? সারাক্ষণ এর জমি, ওর পুকুর, তার ভেরি। তোমার ওই লোকটা না একটা ভ্যাম্পায়ার। হ্যাঁ রে হ্যাঁ, আমার তাই মনে হয় রে, তোদের বাবা না সাক্ষেত ভ্যাম্পায়ার। নারায়ণ নারায়ণ। রক্তচোষা, রক্তচোষা। ভ্যাম্পায়ার মানে রক্তচোষা। ওমা, কি কথা, কি মানে রে? মামলা মোকদ্দমা পুকুর বাগান নিয়ে আছে, বেশ আছে। ও লোক আছে, ও লোকের আনন্দে হাতলা পাতলা লোকটাকে সবাই মিলে দুষছে রে। ভ্যাম্পায়ার আম্পায়ার যে যেদিক দিয়ে পারে ধুয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছে নিচ্ছে। আর নিচ্ছে কি নষ্ট করবো বলে? 5 লাখ টাকায় লাখ লাখ টাকা উঠে আসবে, তাই জানো? হ্যাঁ, তা আসবে না? সিনেমা করলে তোমার হকি সালে হাতি হবে, ঘোড়া সালে ঘোড়া হবে যে। ওরে, তোর বংশে কেউ এই লাইনে যায়নি রে। আরে জানি জানি, একরা দত্ত লাঠি ঘোরাতো আর লক্ষ্ণ দত্ত প্যাচ ঘোরাচ্ছে। কলকাতায় যেতে বলো, দেখে আসতে বলো। আজকাল সব জমিদার যোদ্ধারের ছেলেরাই তো ফিল্মে টাকা ঢালছে। বংশের কালচারাল সাইড বলে তার কিছু রাখলে না। কি চাও? থাক, প্রডিউসার প্রডিউসার। তোমার ছেলে ফিল্ম প্রডিউসার হবে না। বিনতি দিকে কথা দিয়ে এসেছি, 7 দিনের মধ্যে 3 লাখ টাকা নিয়ে যাচ্ছি। বিন্দি? বিন্দিকে? এই হক্কা, বল না, বিন্দিকে? এটা তোমার ও লোকের নিয়ে দেখিও। ও মা, সুন্দর মুক্তর দুধ, কি সুন্দর বাউকি জোড়া। হ্যাঁ রে হক্কা, সব শোনা, একটু আমারে কত ওজন হবে রে বল না। হ্যাঁ, ছবিতেও শোনা মারছে। হিরোইন হিরোইন টপ খাচ্ছে বাজারে, 1 নম্বর স্টার। বিনতি দি তোমার ছেলে বলতে অজ্ঞান, শিখে এখানে আসবে। দেখো আসবেই তো, আসবেই তো, আসবে না? ও মেয়ে ছেলে যে গাদা গাদা টাকা দেখেছে পকেটে। Shut up! অশিক্ষিত, আনকালচার। পল্লী গ্রামে থেকে থেকে না মাথাটা একদম খোলা হয়ে গেছে। বিনতি দিয়ে এলে তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে থেকো। দেখ হক্কা, এই বারবার হোক্কা হোক্কা করো না, কিন্তু শিশির বলতে পারো না সরি রে, যে করে তার কাছে যাও। এই যে, এই যে ছেলে উচ্ছন্নে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলো কি, থামো না, থামো। কেন, কেন তুমি জীবিত দেখতে ওই মুখ পড়া বলে কিনা ওটাকে একদম খুন্তি দিয়ে আসবে। বাপের বাড়ি যাও। খুন্তি? তোমাকে আমি খুন্তি বললাম? আমার কুচকা তো এরকম না, কিরম মস্তান হয়েছে, হাতে গুলি বলিয়েছে, দেখলে মায়ের চোখ জুড়ে চুপ করো না। এই হত্যা, বল না। কেঁদো না, কেঁদো না। কেঁদো না, কেঁদো না। আরে কেঁদো না, কেঁদো না। কেঁদো না সোনা, কেঁদো না, কেঁদো না সোনা। হ্যাঁ, তোমাদের সব ছাড়লাম না, আমার ভালো লাগছে। আমার টাকা দিয়ে দাও, আমি চলে যাই। বাপ ঠাকুর তাহলে শ্যামলা বলে না বাবা, আর করেছে বলেই তো পোটলা বেঁধে নিয়ে যেতে পারছো, গ্র্যান্ড হোটেলে ঢালতে পারছো। আর টাকা তো এগুলো হবেও না। What? তুমি টাকা দেবে না? না, এই বাগানটা হাতে না আসা পর্যন্ত কোনো দিকেই নজর দিতে পারবো না। অশিক্ষিত, আনকালচার। বাজে ছেলে, ও ধুতি পাঞ্জাবি সোনার বোতাম টোতাম সব বাজে, লুজ ক্যারেক্টার। যাকে ব্যবহার করেছে ওই মুখ পড়া
এটা এটা জল এই বাপের মাল মার সামনে বসে ছেলে খেয়ে গেল অবস্থা কেঁদো না কেঁদো না কেঁদে আর কি করবে বলো দেখ না তো আমাদের ছেলে এইরকম বাজে কোনো হবার কথা নয় ওগো কি গো বুড়োটা কবে মরবে গো? এই সামনে পূর্ণিমেতে গো তাহলে তো আর বেশি দেরি নেই গো। না, শরীরে রেজিস্ট্যান্স পাওয়ার মধ্যে তো কিছু নেই গো রেজিস্ট্যান্স পাওয়ারটা কি গো? তোমার যেটা বেশি আছে আমার আবার কি বেশি আছে গো? গায়ে পড়ো না গায়ে পড়ো না ওটা আবার আমার কম আছে কিনা হ্যাঁ গো, কাল রাতে না আমি স্বপ্নে দেখি কি বুড়োটা না মরে গেছে। দেখে যাও ভালো স্বপ্ন ভালো স্বপ্ন স্বপ্নেতেও কাজ হয় আর শোনো না, তোমার বাবা মানে আমার পূজনীয় শ্বশুর মশাই দাঁত বার করি খিলখিল করে হাসছি। হ্যাঁ আসবেই তো সম্পত্তি পাওয়া তো আর চারটিখানি কথা নয় পুরো দুটো পুরুষের টাকা নিয়ে স্তব্ধ হয়ে যাওয়া হতো গো হতো, একদিনে হতো। প্রতিদিনও না তো ওই পদ্মরানী বুড়ো তোর সোনার ডিম পাড়া হাসবো। আমার টাকায় খেয়ে খেয়ে আর পক্ক ডালিমটি হচ্ছে তাই হচ্ছে মরণ আর কি নজর পড়েছে ছেলে খুন্তির বাপ পিনতে পিনতে। তোমার সঙ্গে একটু প্রাণ খুলে কথা বলার উপায় নেই যাও তাক মোর মোর লক্ষ্মীচারী মুখ পুরি খাচ্ছিস তো তোর পেট ভরে না, আমার এই লোকের দিকে নজর দিয়েছিস। খবরদার খবরদার, ওই মুখো তুমি যাবে না। চাই রে বাগান, যাও যাও কোর্টে গিয়ে চুক্তি কাটিয়ে এসো। দাও 3 মাসে 6,000 টাকা বেরিয়ে গেল এখন বলে চুক্তি কাটিয়ে দেন বাজে বউ তোমার এই সিঁদুর টিঁদুর সোনার গয়না সব বাজে লুজ ক্যারেক্টার ওই যমজ পাঠার এক পাঠা बाबा तुम लोग होता है फ्री प्रोड्यूसर तो ऑस्कार वाला बेसमान मोती আর খোদ কাজে 5 মাস ধরে খাই মারছে সেটা কিছু না 500 দিন ধরে বলছি গ্রামে যুব পার্টি তৈরি হচ্ছে গায়ের ভূত ভবিষ্যৎ হাপা উৎপত্তি সামলাচ্ছে চাঁদা ছাড়ো কথা কানেই দিচ্ছে না কি হলো তুলসির মাচায় দাঁড়িয়ে রয়েছে মাছ ছাড়ো পালছা কপালি মরে গেলেই নেব দেখি ভেবেছো মনে হয়েছে যুব সম্প্রদায় কি শকুন বাচ্চা কখন কোন সালা মরবে তার জন্য আকাশে চক্কর মারবে আমি তোমার কারেন্টি ম্যাডাম নিয়ে যাচ্ছি বাবা তার দিনের মধ্যে ডিমান্ড ফুলফিল না হলে বাবা 13টা বানিয়ে ছাড়লো ও ছেলে কালচারাল সাইড দেখছে আর এ ছেলে পলিটিক্যাল সাইড যমজ লুজ ক্যারেক্টার কিছু লাগলেন তো কথা কেন কোন ইয়ের বাড়ি যাওয়া হচ্ছিল দিন রাত খালি ট্যাং 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 বড্ড ব্যস্ত কথা বলে যাচ্ছে আরে বস কথা আছে বস পরে আসতো কথা ওদিকে বাঞ্চা কাপড়ের অবস্থা খুব খারাপ কার বুকে কাজ বেঁধে দমাটকে আনছো না কুপি অনেকক্ষণ খবর দিয়ে গেছে দেখি গিয়ে কি হয় ওগো শোনো গো কেন গো? শেষ যাত্রার জন্য তৈরি হলো ও মা গো, ও কর্তা, শিগগিরই আয়। দেখ না, তোমার যে হাটের অসুখ গো, কতবার বলেছি, নিজের শরীরের দিকে তাকাও গো। ও গো, দেখ না
আছি, এখন তুই যাচ্ছিস সেই রুগী বাজাতে? আর যাবো না? সেটা তোমায় বলে দিতে হবে। কত টাকা দেবে? তো তুই চাষের 25 টাকা, 50 টাকা, আমরা তোকে 51 টাকা দেবো। মাত্র 1 টাকার জন্য একটা মানুষ মারবো? পুলিশ সালা আমার ডক্টর রে, হাত নিস্পিস করছে। মারে না তোর গুরু ভাইরা কলকাতার হাসপাতালে মানুষ মারে না। ওমা, কত যে ওকে বুঝি না, তোদের চোখ মুখে তো ছল করছে কেন রে? তোদের দামশাই বুঝি গেল? এখনো জাননি? আর কতক্ষণ? উনি জানে। আর গিয়ে কি হবে? আমাদের টাকাটা দেবে? টাকা? কিস্তি? আজ মাস পয়লা, গেল মাসের কিস্তি। তা একেবারে পয়লা তারিখে এই সেই রকমই তো লেখা আছে। তা লেখা আছে বলে রাত বিরেতে বউ মানুষ হেঁটে হেঁটে চলে আসতে হবে? যা, কাল নেই। সেই ভালো চলো কাল। না, একটা রাত্রিরও সবুজ হয়েছে না গো। কি করে সয়? তামশাই যদি রাত না কাটে কালকে তো আর দেবেন না। না, তা দেব না। কাজেই থাকতে দিন। ও মা, এনে যে উকিলের জ্যাঠা গো। আগে ওই উকিল পদ্ম খুব দেখেছি, উকিলরাই তো বাপের এনে ভাটিখানা বসিয়েছে। কিস্তি বললি হয়েছে বাঞ্ছারাম কাপালির সঙ্গে। তোরা কোথাকার কে রে? আপন ছোট মেয়ের ছেলে, ম্যারেড ওয়াইফ। সাইকেল ভ্যান কিস্তির টাকায় সাইকেল ভ্যান কিনবি? সাইকেল ভ্যান গুড় গুড়ের ব্যবসা করবো তো পরিকল্পনা করেছি। ওই নাগরিকগুলো ভ্যানের পেছনে বসিয়ে নিয়ে গিয়ে ব্যাংক পেয়েছিস আমাকে ব্যাংক পেয়েছিস। আমি টাকা জোগাবো আর তোরা সারা সেই টাকায় 5 তলা পরিকল্পনা বানাবে। আগে আমি কিছু জানি না, আমি আপনার কাছে আসতেও চাই না। ওই আমাকে এখানে আপনার কাছে নিয়ে এসেছে। এই চলো দেবে না চলো। কেন দেবে না? পুরোটা সব ফাঁকি দিয়ে নিয়ে এই ঝাঁটা মেরে তোমার বুক ভাঙবো। এ লক্ষ্মী ফাঁকি দেবার লোক। দেননি যদি লাখ টাকা সম্পত্তি হারিয়ে মাত্র 2000 টাকার জন্য আপনার ধরে এসে হাত কাটছে কেন? কি হচ্ছে বলতো? মুখে চোপা। ছি লজ্জা বা মাথা ব্যথা যাচ্ছে। এই তো সেই তো কোথাও লেখা নেই কিস্তি নিতে হলে পুরোটা আসতে হবে। আলবাত প্রত্যেকবার আমার সামনে এসে প্রমাণ করতে হবে যে সে জীবিত। আচ্ছা, গুরুটা মরে যায়নি তো? হ্যাঁ, মরে গেছে। তাই শেষবারের মতো দুটোতে দিলে হাতাতে এসেছে। হ্যাঁ ঠিক। ও মা, কি কাণ্ড! গুরুটাকে লুকিয়ে রেখে এসেছে গো। হ্যাঁ, জানাজানি হবার আগে সালারা শেষবারের মতো টাকা মারতে এসেছে। 420 ওই দেখো পালাচ্ছে। 420 মরে গেছে। কার সাথে যাচ্ছিলাম, বেরিয়ে পড়েছিল। একটু তেল জ্বলে দিতে গাছের দলাটা করে চড়ুই পাখির মতো ভাবছি মোর পরাণ বায়ু ছিটকে গেল কথা। আবার উঠে দাঁড়িয়েছো? আপনার দয়ায় আজকে দুটো ভালো মন্দ খেতে পাচ্ছি। আর যত সহজে দম যায় মিছে কথা বলবো না। বাগানটা আপনারে দিয়ে এই বড় নাম এই টুপিটা আর এই 10 টাকা জোড়া কিনেছি। নইলে যা ঠান্ডা পড়েছে আমার আর মুস্তানি মেরে উঠে আসতে হতো না। টাকাটা দেবেন কর্তা? কি অনাচার চিরকাল আপনারাই লোকের দরজায় টাকা দেয় গেছেন,
জমিদার যে আপনারা নিয়েছেন, আর আজ আপনারা দেবেন, আমরা দেব, আপনারা দেবেন, আমরা দেব। ভাববেন না বাবু, ভাববেন না। ধরনীয় অনাচার বেশি দিন সহ্য করবে না, আর একটা মাস। আর একটা মাস দেন কর্তা। নখরুন না, শুনিসনি না ও চাষাবাদারে নাচর লেগে হবে না, ওকে খতম কর।